আসসালামু আলাইকুম। আজকে আমরা ১০তম বিসিএস প্রিলিমিনারির গণিত অংশের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান করব। এখানে প্রথম প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? ক নাম্বার ৯১, খ নাম্বার ১৪৩, গ নাম্বার ৪৭, ঘ নাম্বার ৮৭। আপনারা জানেন যে সংখ্যা শুধু এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে আমরা ৯১ অপশন টেস্ট করব। এখানে আপনারা ক নাম্বারে আপনার ৯১কে আপনারা ভাঙতে পারবেন ৭ এবং ১৩ দ্বারা। সো এটা হচ্ছে আপনার মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা হবে না। এরপরে আপনার ১৪৩কে আমরা ভাঙতে পারবো ১১ গুণন ১৩ দ্বারা। সো এটাও মৌলিক সংখ্যা নয়। এরপরে আমরা ৪৭কে আমরা ১ এবং ৪৭, সো এটা হচ্ছে ১ এবং ওই সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এটা হতে পারে। এরপরের অপশন যেটি আছে সেটি হলো ৮৭ আমরা দেখে নেব। ৮৭কে আমরা ভাঙতে পারবো ৩ এবং ২৯ দ্বারা। সো এটাও হবে না, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আপনার ৪৭, গ নম্বর অপশন ৪৭। এরপরে যে প্রশ্নটি ২ নাম্বার, কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। ওই জিনিসের নির্মাণ খরচ ১০০ হয়, তবে খুচরা মূল্য কত? ক নাম্বার ১৪০, খ নাম্বার ১২০, ঘ ১৪৪, ঘ ১২৪। এটা আমরা সলভ করব। প্রথমে আমরা নির্মাতার ২০% লাভে ক্রয় মূল্য ১০০+২০ সমান ১২০ টাকা। এরপরে খুচরা বিক্রেতার ২০% লাভে বিক্রয় মূল্য ১০০+২০ ১২০ টাকা। এখন আমরা যে কাজটা করব, এখানে দেখেন ২০% লাভ নির্মাতা, এখন খুচরা বিক্রেতার ২০% লাভ, এই দুটা কাজ হয়ে গেল। এখন এখানে বলছে ওই জিনিসের নির্মাণ খরচ ১০০ হয়, তবে খুচরা মূল্য কত? দেখেন এখানে ক্রয় মূল্য ১০০ হলে বিক্রয় মূল্য ১২০ টাকা। এরপরে ক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য ১২০/১০০। এই ম্যাথগুলো ডিটেলসে করলে সুবিধা হয় কি, আপনারা একবার বুঝে গেলে পরবর্তীতে আর শর্টকাট করতে হয় না, ডিটেলসে করেই সলভ করা যায়। এরপরে ক্রয় মূল্য ১২০ টাকা হলে বিক্রয় মূল্য ১২০ × ২০/১০০, এখানে হবে ১৪৪ টাকা। এটাই উত্তর, ১৪৪ উত্তর। গ নম্বর অপশন ১৪৪ অ্যান্সার। এরপরে ৩ নাম্বার যে অঙ্কটি আছে সেটি হলো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত হবে? ক নাম্বার √3/4a², খ √3/2a², গ a², ঘ √12a²। তো এটা সমাধান করব আমরা। এখানে আমরা দেখেন, যদি বাহুর দৈর্ঘ্য
বাহুর দৈর্ঘ্য কত? এ। বাহুর দৈর্ঘ্য এ হয় তবে বর্গ আপনার হবে এ স্কয়ার। এখন আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4। তাহলে এখানে শর্ত মতে যদি বর্গ আমরা পেলাম এ স্কয়ার, তাহলে হচ্ছে √3/4 এ স্কয়ার। এটা হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার। এরপরে 4 নাম্বার ম্যাথ। 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? ক নাম্বার 23, ক নাম্বার 24.5, গ নাম্বার 25, ঘ নাম্বার 25.5। তো এটার সমাধান কেমন হবে? আমরা একটা শর্টকাট ট্রিক শিখব। এটা হচ্ছে কি, সূত্র আছে n × n+1/2। এখানে n হচ্ছে আপনার 49, 1 হতে 49, এখানে আপনার টোটাল 49টি সংখ্যা আছে, ক্রমিক সংখ্যা। তো এখানে n এর মান যদি 49 হয়, n = 49, 49 যোগ 1/2, মানে 49 × 50/2। তাহলে এখানে আমরা 2 দিয়ে 50কে কাটতে পারি, 25। তাহলে 49 × 25 মোট হবে 1225। এটা আপনার মোট বের হইল। এখন আমরা এই 1225কে টোটাল এই যে 49 সংখ্যা, এই 49 দ্বারা ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব। এটা গড়, এটাকে কাটলে 25 দ্বারা কাটলে 1225 হয়। তাহলে এখানে সঠিক উত্তর গ, 25 হচ্ছে এগুলোর গড়। এটা শর্টকাট ট্রিক্স দিয়ে করার চেষ্টা করবেন। আর এই টাইপসের যত অঙ্ক আছেন এই সূত্র বসায় করলে হয়ে যাবে আশা করি। 5 নম্বর অঙ্ক। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই টাইপসের অঙ্ক অনেক পরীক্ষায় এসে থাকে। আপনারা কিছু কিছু অঙ্ক আছে যেটা ডিটেলসে করাচ্ছে, আপনার শর্টকাট নিয়ম ফলো করাই শ্রেয় হয়। কারণ ডিটেলসে করতে গেলে একটু বড় হয়ে যায়। আপনার কিছু শর্টকাট ট্রিক্স ফলো করলে সহজে এই টাইপসের অঙ্কগুলো সলভ করতে পারবেন। সেই ট্রিক্সটা আমরা আজকে দেখাবো। সেটা হচ্ছে, দেখেন এখানে হচ্ছে আমরা সূত্র বা ট্রিক্স বলতে পারেন এটাকে। এটা হচ্ছে আপনার লাভ অথবা ক্ষতির পার্থক্য ইন্টু 100 ভাগ বিক্রয় মূল্য। এখানকার অপশনগুলো দেওয়া হয় নাই। এখানে অপশন ক নাম্বারে হচ্ছে আপনার 50%, খ হচ্ছে আপনার 33%, গ হচ্ছে আপনার 30%, ঘ আপনার 31%। তো এই সূত্র লাভ বা ক্ষতির পার্থক্য ইন্টু 100 বাই বিক্রয় মূল্য। এখানে দেখেন 3 টাকায় 3টা, 3 মাইনাস টাকায় 2টা, 2 ইন্টু 100 ভাগ বিক্রয় মূল্য 2। টাকায় 2টি বিক্রি করছে আর এখানে টাকায় 3টা ক্রয় করছে। তাহলে বিক্রয় মূল্য 2 এখানে, আর 3 - 2
এটা হচ্ছে পার্থক্য। তাহলে এখান থেকে 1 থাকে, এটা হচ্ছে 100/2 সমান 50%। এটাই উত্তর। আপনি ডিটেলসে করতে গেলে একটু বড় হবে, তবে যেহেতু আপনার প্রিলিমিনারি পরীক্ষা এসে থাকে, তো এটা আপনার সংক্ষেপে ট্রিক্স দিয়ে করাই শ্রেয় হবে। কারণ একটা এমসিকিউ বা পরীক্ষায় একটা এমসিকিউতে আপনার 30 থেকে 35 সেকেন্ড পাবেন আপনি। ছয় নাম্বার, ত্রিভুজের এবিসি এর বিই ইএফ সিএফ। এটা হচ্ছে আপনার দেওয়া আছে। এখানে হচ্ছে এইসি এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গফুট? প্রথমে আমরা ত্রিভুজটা 8 করে এঁকে নেব। এটা হচ্ছে আপনার পুরোটাই এবিসি, এটা ই, এটা এফ। এখন আমরা দেখব দেওয়া আছে ত্রিভুজ এ ই সি ইজ ইকুয়াল টু 48 বর্গফুট। এই ত্রিভুজকে আমরা একে সমদ্বিখণ্ডিত করে পাই। সমদ্বিখণ্ডিত করে পাই এখানে হচ্ছে আপনার 48 সমদ্বিখণ্ডিত 2 ভাগে বিভক্ত করতে হবে, তাহলে এটা হবে 24। সুতরাং ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু 48 যোগ 24 সমান 72। এগুলোর অপশন ছিল আপনার ক নাম্বার 72, খ নাম্বার 60, গ নাম্বার 48, গ নাম্বার 64। তাহলে সঠিক উত্তর হবে 72। আজকে এই পর্যন্তই। আমরা এর পরবর্তী ক্লাসে 10তম বিসিএস এর বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কোনো কিছু জানানোর মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।